কেউ ছাড়বেন না, ধরে রাখবেন। দাঁড়াও, ওটাও জ্বালাও, ওটাও জ্বালাও। ভাই পিছাই পিছাই, ভাই আরো পিছাই, এখান থেকে নিচ্ছি। মানে মুখে মুখের কাছে ওই যেটা ভালো করে অর্থ সহ করো, পারবা অর্থ সহ? সুমন, সুমন সাউন্ড। জি, ওকে। আজকে আমরা এখানে সবাই একসাথে হয়েছি আমরা শোক সভার জন্য। আমাদের এখানে অনেক শিক্ষার্থী এবং জনসমাজ এখানে শহীদ হয়েছে। সারা বাংলাদেশ যেখানে বিজয় মিছিল করছিল 5ই আগস্ট আমাদের এখানে হয়ে গিয়েছিল মৃত্যুর মিছিল এই সাভারের থানার এই ইয়েতে, থানা রোডে এবং থানার সামনে রেজিস্ট্রি অফিস এরিয়াতে। এবং আমাদের এই গোটা আন্দোলনের সময় আমাদের অনেক শিক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন। তার মধ্যে আমাদের শহীদ ইয়ামিন রয়েছেন, শহীদ মারুফ রয়েছেন, যাদেরকে খুব নৃশংসভাবে পুলিশ হত্যা করেছেন। তো এই মুক্তিকামী আন্দোলন যখন আমরা সফল হয়েছি 5 তারিখে, তারপরে আমাদের একটাই লক্ষ্য যে আমরা কিভাবে সহিংসতা নৈরাজ্য মুক্ত একটি বাংলাদেশ নিব। আমাদের এখানে কোনো রকমের সহিংসতা থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মাদক মুক্ত এবং অরাজনৈতিক সংগঠন চলবে, যেখানে আমরা শুধুমাত্র সেবামূলক কাজ করব। ইনশাল্লাহ আমরা এটা করতে বদ্ধপরিকর। আমাদের ছাত্র সমাজ আছে, শিক্ষিত সমাজ আছে, যারা আমরা দল মত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে আমরা এই সমাজটাকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য সকল জনতার উদ্দেশ্যে আমরা আহ্বান জানাচ্ছি। জি, আমার নাম আব্দুল্লাহ নোমান, আমি সাভারে থাকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্টুডেন্ট। আমি গত 15 জুলাই থেকে একবারে শেষ পর্যন্ত, মানে 5ই আগস্ট পর্যন্ত আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। মাঠে ফিজিক্যালি এবং অনলাইনে যতটুকু সম্ভব আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি যাতে আন্দোলন সফল হয়। আমাদের সাথে অনেক সহযোদ্ধা ভাই ছিলেন, এমনকি যখন 5ই আগস্টের দিন বাংলাদেশ যেখানে উদযাপন করছিল, আমাদের সাথে এক মেয়ে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং সাথে অনেক ভাই ছিল যারা আহত হয়েছে। এই যে বাংলার প্রত্যেকটা জায়গায় যে মানুষ আহত নিহত হয়ে তাদের ত্যাগ স্বীকার করে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের পক্ষে শুধু একটাই দাবি, একটি নিরপেক্ষ অরাজনৈতিক সুন্দর সমাজ চাই, যেখানে আমরা সবাই সবার মতো করে সুন্দরভাবে বাঁচতে পারবো। বলেন। আসসালামু আলাইকুম, আমি নাদুল ইসলাম নির্জন, ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র।
এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা ছাত্র সমাজ এই দেশটাকে স্বাধীন করেছি একটি স্বৈরশাসকের হাত থেকে। তো বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের দেশে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ গড়ে তুলতে যাচ্ছি ছাত্র সমাজ সকলে মিলে। তাছাড়াও যারা সংখ্যালঘুদের উপর হামলা করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংখ্যালঘুদের উপরে যাতে কোনো হামলা না হয় সেই বিষয়ের জন্য আমরা সকলে একমত হয়ে যে যে ধর্মেরই হই না কেন সকলে একসাথে গড়ে উঠব এবং নতুন একটি বাংলাদেশের জন্ম দেব। তাছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় যে সিন্ডিকেট চলে এবং অনেক ঘুষ নেওয়া হয়, ঘুষ আদান প্রদান করা হয়। আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমাদের প্রতিরোধ হবে আগামী বাংলাদেশের সুষ্ঠু এবং সফল একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাইমন খন্দকার। আমি সাভার সরকারি কলেজের একজন ছাত্র। এই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, এই দেশ এখন সঠিকভাবে চলছে না, ঠিক আছে। আমি এই দেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, তারা যাতে কখনো কোনো লুটতরাজের কোনো প্রশ্রয় না দেয়। আমি চাই এই দেশটা খুব সুন্দরভাবে চলুক। আমি চাই এই শিক্ষা ব্যবস্থা আরও সুন্দরভাবে পরিসর হোক। এই শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমি এটা কখনই চাই না। এই শিক্ষা যাতে আবার এগিয়ে যায়, এটাই থাকবে আমার এই সরকারের প্রতি বিনীত অনুরোধ।